ফেরেশতারা ডাক দিয়া কই মালিক, আপনার বান্দা কেন ডাক দিল আপনার তো জানার বাকি নাই। আপনি তো অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনি তো প্রত্যেক বান্দার দিলের খবর জানেন। জানা সত্ত্বেও কেন আপনি বলতেছেন আমার বান্দা কেন আমাকে আল্লাহ বলে ডাক দেয়? ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা কেন বললাম শোন, আমি যখন মানব জাতি বানাইতে চাইলাম, মানুষ বানাইতে চাইলাম, যখন মানুষ তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য, সৃজন করার জন্য তোমাদের কাছে মশওয়ারা করলাম, তোমাদের কাছে পরামর্শ করলাম, তোমরাই তো বলেছিলে ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষ বানানোর কোনো দরকার নাই। মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, অনর্থক রক্তপাত ঘটাবে রে মালিক। মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি কেন মানুষ বানাইতে চাই তোমরা বুঝো না। আল্লাহু আকবার। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতাদের সাথে গর্বের সাথে আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, তোমরা যাদের প্রতি নেগেটিভ ধারণা করেছিলা, বলেছিলা তারা মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া লিপ্ত হবে, রক্তপাত ঘটাবে, অন্যায়, অবিচার, ব্যভিচার, জানার হাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই মালিক। আমরাই তো আপনার বরত্ব, মহত্ব, প্রশংসা আদায় করি। ওগো আল্লাহ মানুষের মধ্যে এমন মানুষ হবে আপনার নাফরমানি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেন, ও আমার ফেরেশতারা দেখ দেখ, ওই কুড়িগ্রাম, কৃষ্ণপুর, দালালিপাড়া, কামারপাড়া সংলগ্ন ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে যে সমস্ত বান্দারা বসছে আমার কোরআনের আলোচনা শুনতেছে, দেখ দেখ ওই বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে? আল্লাহকে দেখছেন? বলার অবস্থা বেশি ভালো না, প্রতিদিন আলোচনা করতে হয়। একটু বুঝেন। আল্লাহ তাআলা গর্ব করে ডাক দিয়ে বলে ফেরেশতারা, ওই যে কুড়িগ্রামের মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আমার পাগল বান্দারা আমার আলোচনা শুনতেছে, তারা কি কোনোদিন আমি আল্লাহ কি দেখছে? ফেরেশতারা ডাক দিয়া কই রে মালিক, না না না, কোনোদিন দেখে নাই। তারা কি কোনোদিন আমার জান্নাত দেখছে? বলে না মালিক, জান্নাত দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখছে? কয় না না, আমার বান্দা জাহান্নামও দেখে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ফেরেশতারা তোমরা আমাকে দেখছো কি দেখো নাই? তোমরা আমার জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো, তোমরা আমার বরত্ব, মহত্ব সব কিছু দেখছো, কিন্তু আমার বান্দা না দেখা দেখো না ওই মাদ্রাসার মাহফিলের সামিয়ানার নিচে বসে গেছে, চাতক পাখির নাই কোরআনের আলোচনা শুনতেছে। দেখো দেখো আরামের ঘুমটা হারাম করছে। চাইলে মজমার মধ্যে বসতেও পারতো, চাইলে মজমা থেকে উঠতেও পারতো, চাইলে বাজারে ঘুরতে পারতো, দোকানদারি করতে পারতো, গল্প
আমার বান্দা অনর্থক সময়কে নষ্ট করে নাই, আমার বান্দা অন্যায় অহেতুক পাপাচার কাজে নিমজ্জিত হয় নাই, আমার বান্দা না দেখা আমার রবের বরত্বের পরিচয় দিয়া আমার রাসূলের শানে, আমার হাবিবের শানে প্রেম মোহাব্বত তার অন্তরের মধ্যে লইয়া একমাত্র আমার সন্তুষ্টির জন্য ওই মজমার মধ্যে বইসা দেখনা তাওবার নিয়তে দুইটা হাত উত্তোলন কইরা ভ্রাক্রান্ত হৃদয়ে মনটা ভাঙ্গা কইরা আল্লাহকে যখন বান্দা তার মনের ফরিয়াদ বুঝায় দেয়, ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতারা রে মনে রাখবা, শুনে নাও, আমি আমার বান্দার এই তাওবাটাকে আমার দরবারে কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, এই মজমা সাধারণ কোন মজমা নয়। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী বলেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহু আকবার। এই মজমাটা কেমন মজমা বাবা জানেন? এই মজমা যে সমস্ত আল্লাহর পাগল বান্দারা আল্লাহর জিকির, দ্বীন, কোরআন, হাদিস শোনার জন্য একত্রিত হয়ে যায়, এই মানুষের চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে সুবহানাল্লাহ, তাদেরকে বেষ্টন করে আল্লাহর রহমত তাদের জন্য আস্বাদন হতে থাকে। আল্লাহর হাবিব বলেন, বিশেষ এক রহমত সাকিনা নামক প্রশান্তি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ওই সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ার সাধারণ মজমা থেকে যদি আল্লাহর স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা এর চাইতে সুমহান দামি জায়গা উঁচু মজমা থেকে আল্লাহ তাআলা এই বান্দার প্রশংসা করে সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা কখন বুঝবো আল্লাহর প্রশংসা? বাবা একটু খেয়াল করে দেখেন, আমরা দুরূদ পড়েছি কার উপরে বলেন? আল্লাহর রাসূলের উপরে। কার উপরে? আমার নবী কেমন নবী? আমার নবী সাধারণ করে পয়গম্বর নয়, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী হলেন ইমামুল মুরসালিন। ও দুনিয়ার মুসলমান, ও কুড়িগ্রামের মুসলমান, একটু কান লাগাও, কান লাগাও। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় প্রদর্শিত করার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে লক্ষাধিক পয়গম্বরকে প্রেরণ করেছেন। কিছু কিছু পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। লক্ষাধিক পয়গম্বরের মধ্যে কুরআনুল কারীম এমন একটা কালাম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম দিয়েছেন। কয়জন বলেন? কুরআনুল কারীমের মধ্যে কয়জন নবীর নাম আছে? বলাটা বেশি ভালো না, ভালো করে বলতেও পারতেছি না। কালকে আবার গাইবান্ধা মাহফিল। 25 জন পয়গম্বরের মধ্যে প্রথম পয়গম্বর আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম মানব বানান নাই, শুধু আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে শুধু প্রথম মানুষ বানাই নাই, প্রথম নবী বানাইছে আল্লাহ তাআলা, যে আদম নবীর মাধ্যমে তামাম দুনিয়ার মানুষের বংশ বিস্তার করেছেন। এই নবীদের ডিটেইলস শোনার আগে আপনাদের কাছে বলতে চাই, আজকের যে মাহফিল, আজকের যে ওয়াজ, বলেন এই তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনা করার জন্য ধারাবাহিক আলোচক আছে কিনা? কথা বলেন বাবা, আছে কিনা? এই ধারাবাহিক আলোচক দেখা যায় আসরের পর থেকে অথবা মাগরিবের পর থেকে আলোচনা শুরু হয়েছে। শুরু হয় নাই? এক একজন আলোচনা করেছেন, এক একজন আলোচকের আলোচনার মূল উদ্দেশ্য হলো
এই মজমাটাকে কায়েম করে দেওয়া, কারণ প্রধান বক্তার আগমন সন্নিকটে চলে আসছে। প্রধান বক্তা আসবে, আপনাদের সামনে কোরআনের বাণী শোনাবে। কি বলেন, ঠিক না? একটু বুঝেন কি বলতে চাচ্ছি। ধরেন প্রধান আলোচকের নাম সবার উপরে থাকে, কিন্তু তার কাজ, তার আলোচনা সবার শেষে হয় না? আমাদের নবীকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কথা সংকীর্ণ, অল্প সময় কথা বলবো, বুঝানোর চেষ্টা করব, মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম লজ্জায় আসমানের দিকে 350 বছর পর্যন্ত তাকায় নাই। কি ভুল ছিল? মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী নিষ্পাপ, তাদের কোনো কি নাই, গুনাহ নাই। আদম আলাইহিস সালামের একটাই স্মরণ ছিল না যে ওই ফলটা খাওয়া নিষেধ ছিল, কিন্তু ভুলে যাওয়ার কারণে ফল খেয়ে ফেলছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, আদম নিজেকে অপরাধী মনে করে আসমানের দিকে 350 বছর পর্যন্ত তাকায় নাই। এক পর্যায়ে বর্ণনার মধ্যে, দুইটা বর্ণনার মধ্যে আসছে, এক বর্ণনার মধ্যে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। আরেক বর্ণনার মধ্যে আসছে হাত উত্তোলন করে বলেছিলেন, ইয়া রব্বাল আলামিন, আমি আপনার আরশে আজিমের মধ্যে একটা নাম দেখেছিলাম, আপনার নামের পাশাপাশি নামটা খুব সুন্দর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই নামের উসিলা করে আমাকে আপনি মাফ করে দেন। দেখেন, আদম নবীকে সর্বপ্রথম মানব বানাইছেন, সেই আদম সৃষ্টির পরে দেখলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা নাম লেখা, সেই নামটার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাম আগে আসছে, কিন্তু আমার নবী আসছেন সমস্ত নবীদের পরে। কি বলেন, ঠিক না? মনে হয় এই পৃথিবীটা একটা দাওয়াতি মজমা, এই দাওয়াতি মজমার মধ্যে প্রথম আলোচক নয়, ধারাবাহিকতার আলোকে দুনিয়ার মধ্যে আল্লাহর ওহীর দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাম। তিনি প্রধান আলোচক না, বরঞ্চ বিশেষ আলোচক তার আগেই থাকে। বলেন, বিশেষ আলোচকের আলোচনা প্রধান বক্তার আগে থাকে কিনা? থাকে না? বাবা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি বলতে চাই। এমন একজন পয়গম্বর পাইলাম, যেই নবী সাধারণ কোন নবী নয়, লক্ষাধিক পয়গম্বরদের ইমাম, সমস্ত রসুলদের রসুল। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবার শেষে। কুরআনুল কারীমের ধারাবাহিকতার আলোকে আমি যেই নবীগুলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সেই নবীর নামগুলো বলতেছি। এক নাম্বার, দুনিয়ার মজমার মধ্যে দাওয়াতি কাজ নিয়ে আসছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দাওয়াত দিয়েছেন। আরেকটা কথা বুঝেন, বলেন তো আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা, অগণিত মাখলুকের স্রষ্টা, জান্নাতের স্রষ্টা, জাহান্নামের স্রষ্টা আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, গোটা আলমের স্রষ্টা আমি আল্লাহ, আর গোটা আলমের জন্য রহমত হলেন আপনি। ওগো নবীজি, আমি যদি জান্নাতের জন্য স্রষ্টা হই, আপনি মুহাম্মদ হবেন জান্নাতের জন্য রহমত। ওগো নবীজি, আমি যদি আরশের জন্য স্রষ্টা হই, আপনি হবেন আমার আরশের জন্য রহমত। ওগো নবীজি, আমি আল্লাহ যদি আসমানের স্রষ্টা হই, আপনি হবেন আসমানের জন্য রহমাতুল লিল আলামিন।
আমি যদি জমিনের জন্য স্রষ্টা হই, আপনি নবী হলেন জমিনের জন্য রাহমাতুল লিল আলামিন। আমি যদি মানুষের জন্য আল্লাহ স্রষ্টা হয়ে যায়, আপনি হবেন মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমি গাছের জন্য স্রষ্টা, আপনি গাছের জন্য রহমত। আমি মাছের জন্য স্রষ্টা, আপনি মাছের জন্য রহমত। আমি পাহাড়ের স্রষ্টা, আপনি পাহাড়ের জন্য রহমত। কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে যে 25 জন নবী দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। নাম বলেন কি? আদম আলাইহিস সালাম দুনিয়ার দাওয়াতি মুজমার মধ্যে দাওয়াত দিতে আসছেন, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, তুমি আমার নবী হতে পারো, বন্ধু হতে পারো, কিন্তু তুমি রাহমাতুল লিল আলামিন না। আদম পয়গম্বরে পরে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেন তার নাম হলো হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস পয়গম্বর দুনিয়ার মধ্যে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও শীস, তুমি আমার বন্ধু, তুমি আমার পয়গম্বর, কিন্তু তুমি আসমান জমিন জান্নাত জাহান্নামের জন্য রহমত নও। শীস নবীর পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কে? ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ বলে নাই, রে ইদ্রিস, তুমি দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। ইদ্রিস পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আসেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলে নাই, বন্ধু নূহ, তুমি দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। নূহ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করলেন হযরত হুদ। হুদ নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। হুদ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত সালেহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সালেহ নবীকে বলে নাই রাহমাতুল লিল আলামিন। আমরা কেমন নবী পাইছি রে বাবা? ও কুড়িগ্রামের মুসলমান, একটু দিলের কান দিয়ে আমার নবীর শান শোনো। আমার নবীকে আল্লাহ কত মহাব্বত করে। আমার নবী শুধু সাধারণ নবী নয়, আমার নবী বাংলাদেশের শুধু নবী নয়, আমার নবী পাকিস্তানের শুধু নবী নয়, আমার নবী ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়ামেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই জায়গা পর্যন্ত আমার আল্লাহ যেই জায়গা পর্যন্ত আমার আল্লাহ স্রষ্টা, সেই জায়গা পর্যন্ত আমার নবী নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সামনে আসতেছি, মজার ঘটনা আছে, আসেন। আমি কি বলতেছিলাম, সালেহ নবীকে আল্লাহ তাআলা বলেন নাই, ও সালেহ, আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করলাম। সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও পয়গম্বর ইব্রাহিম, আপনি কোন সাধারণ নবী নন, আপনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, আপনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে নাই, ও ইব্রাহিম, আপনি হলেন গোটা দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। এই কথাটা আমার আল্লাহ বলে নাই। ইব্রাহিম নবীর যুগে একাধিক নবী ছিলেন। ইব্রাহিম নবীর কিছুদিন পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? আপনারা নেটে সার্চ দিবেন, দেখবেন ধারাবাহিকতার আলোকে কোরআনের মধ্যে কয়জন নবী আসছে। লূত নবীকে আল্লাহ তাআলা বলে নাই, লূত, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। লূত নবীর পরে দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আসেন। কিছুদিন পরেই আসেন শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার পয়গম্বর শুআয়বকে বলে নাই, নবী গো, ও আমার বন্ধু, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুআয়ব নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন ইব্রাহিম পয়গম্বরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসমাঈল নবী এমন একজন পয়গম্বর
মনে রাখবেন ইব্রাহিম নবীর দুই সন্তান, কয় সন্তান? একটা হলো হযরত ইউসুফ, হযরত ইসমাইল আলাইহিস সালাম, আরেকটা হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ ইসমাইল আলাইহিস সালামের বংশে আসছেন আমাদের নবী, সুবহানাল্লাহ। আর ইসহাক নবীর সমস্ত বনি ইসরাইলের নবী আসছেন ইসহাক নবীর বংশ থেকে। ইসমাইল আলাইহিস সালামের কিছুদিন পরে আসেন তার ভাই হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইসহাক পয়গম্বরকে বলে নাই, ও ইসহাক আপনি হলেন দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন, এই কথা আল্লাহ বলে নাই। ইসহাক নবীর পরে আসেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবী, আল্লাহ তাআলা বলে নাই ইয়াকুব রে আপনি হলেন দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। ইয়াকুব নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী অনেক সুন্দর নবী ছিলেন, তার মানে আল্লাহ বলতে পারতেন ও পয়গম্বর আপনি অনেক সুন্দর নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইউসুফ পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব পয়গম্বরের কথা কে না জানি। আল্লাহ তাআলা এমন মারাত্মক অসুস্থ দিয়েছিলেন, দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থতার মধ্যে ছিলেন। শরীরের মধ্যে তার ঘা হয়েছিল, পোকা জন্ম নিয়েছিল। তারপর আল্লাহর বরত্ব স্বীকার বন্ধ করে নাই, আল্লাহর জিকির থামে নাই। আল্লাহ তাআলা তারপর হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলে নাই রে আইয়ুব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আইয়ুব নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত জুলকিফল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জুলকিফল নবীকেও বলে নাই আপনি রাহমাতুল লিল আলামিন। জুলকিফল আলাইহিস সালামের পরে আসেন হযরত ইউনূস আলাইহিস সালাম, যেই নবী মাছের পেটে চলে গিয়েছিলেন, কি বলেন ঠিক না? এত কষ্ট করার পরে আল্লাহ তাআলা ইউনূস নবীকে বলে না ও ইউনূস আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ইউনূস নবীর পরে আসেন হযরত মূসা। কত বড় মাপের একজন নবী, শুধু নবী নয় রাসূল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে নাই আপনি রাহমাতুল লিল আলামিন। মূসা নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। মূসা নবীর কিছুদিন পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত হারুন আলাইহিস সালাম। মূসা নবীর সহযোগী, মূসা নবীর ভাই হযরত হারুন আলাইহিস সালাম। হারুন নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। হারুন নবীর পরে আসেন হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা খিজির পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। খিজির আলাইহিস সালামের পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলে নাই ইউশা আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ইউশা ইবনে নূন আলাইহিস সালাম কেউ বলে নাই। আল্লাহ তাআলা তারপরে দুনিয়ার মধ্যে নবী করে পাঠান হযরত দাউদ, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ইলিয়াস নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইলিয়াস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে আল্লাহ বলে নাই আপনি রাহমাতুল লিল আলামিন। দাউদ নবীর পরে আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকেও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। সুলাইমান নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া নবীকেও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইয়াহইয়া নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবীকেও আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। জাকারিয়া পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ঈসা নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ও কুড়িগ্রামের মুসলমান একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইলেন, সেই নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, নাস্তিক বেঈমান রাবার বাবরা, আমার নবীকে নিয়ে, আমার নবীর বংশ ডিটেইলস নিয়ে, আমার নবীর জন্ম নিয়ে, আমার নবীর বিবাহ নিয়ে
আলামিন, আমার নবী হলেন আসমানের জন্য রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে গালি দাও, আমার নবীকে নিয়ে কথা বলো, আমার নবীর শান মান, আমার নবীর ইজ্জতের উপর কথা বলো, আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে খেলতেছো। শোনো, কাদিয়ানি যেখানে পাবা, হিজবুত তাওহীদ যেখানে আছে, এই সমস্ত বেঈমান নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করার জন্য, বিদায় করার জন্য কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানীদের আগমন সবচাইতে বেশি। আপনারা শুনছেন কিনা বলেন? শুনছেন কিনা বলেন? কাদিয়ানীদের কাছে কোনো আপোষ নাই। হয়তো বা নিজে মরব না হয় ওই সমস্ত সাতবে রাসূলদেরকে, ওই সমস্ত বেঈমান কাদিয়ানীদেরকে, আহমদিয়া মুসলিম জামাতকে বাংলার জমিন থেকে বিদায় করব, না হয় নিজেকে নিজে বিলীন করে দিয়ে আমাদের বিবিদেরকে বিধবা করব, সন্তানদেরকে এতিম করব, তারপর বেঈমানদের সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, তুমি আমাকে গালি দাও, নির্দ্বিধায় সহ্য করব। আমার বিবিকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার সন্তানকে হত্যা করো, এটা মেনে নিতে পারবো। কিন্তু আমার কলিজার টুকরা নয়নের মণি, যেই নবী হলেন আসমানের জন্য রহমত, যেই নবী হলেন জমিনের জন্য রহমত, সেই নবীকে নিয়ে কালেমা লেপন করবা, আর বাংলার জমিনে তৌহিদি মুসলমান জনতা তা কখনো বরদাস্ত করবে না। হয় তোমাদেরকে শেষ করবে, না নিজেকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার দিন শেষ, কি বলেন ঠিক না? মুসলমান ভয় পাইলে সামনে আগাইতে পারবে না। মুসলমান কখনো ভয় পায় নাই, ভয় পাবেও না। মুসলমান তৌহিদের কালেমা, তৌহিদের পতাকা নিয়ে সামনে অগ্রসর হবে, গাজওয়ায় হিন্দের দিকে পা বাড়াবে, নাস্তিক বেঈমানদেরকে জানিয়ে দিবে, ও নাস্তিক বেঈমান শোন, এ বেঈমানের গোষ্ঠী শোন, কোরআনের বিপক্ষে অবলম্বন করবি, দ্বীনের বিপক্ষে চলবি, আমার আল্লাহকে নিয়ে কথা বলবি। ওই সমস্ত আউল নামের বাউল শিল্পী যারা আছে, যারা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, খোদার কসম করে বলতেছি, বাংলার প্রশাসন যদি ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, তাদের সুস্থ বিচার না হলে বাংলার 18 কোটি মুসলমান তাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে দিবালোকের আলোকে ফাঁসির কাস্টে ঝুলানো না হলে ওই বাউল নামের ফাউল শিল্পীদেরকে বাংলার তৌহিদি জনতা জনসম্মুখে তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, যার মতো যে চলবে, ইচ্ছা মতো চলবে, সেটা চলার জায়গা না। বাংলাদেশ 92 থেকে 95% মুসলমান। মুসলমানের দেশের মধ্যে কোনো অনৈতিক কাজ চলবে না। সরকার প্রশাসন থেকে শুরু করে যত দল আছে না কেন, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, হেফাজত বুঝি না, আহলে হাদিস বুঝি না, হানাফি বুঝি না, শাফি বুঝি না, মালিকি বুঝি না, হাম্বলি বুঝি না, ওয়াহাবি বুঝি না, সুন্নি বুঝি না, যারা এই কালিমা পড়েছি আল্লাহর রাসূলের শান রক্ষার জন্য, আল্লাহর অস্তিত্বকে রক্ষার জন্য, আমরা যে যেই দল করি না কেন, প্রয়োজনে নিজের জীবন দিব, আমার আল্লাহর শান মান ইজ্জত নষ্ট করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার আল্লাহর চাইতে তোমার দল বড় মনে হয়? কথা বলে না? আমার আল্লাহ, আল্লাহকে নিয়ে কথা বলবে, মুসলমান আঙ্গুল চুষবে, মুসলমান চকলেট খাবে, এই দিন নাই আর। কোন বেঈমান রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোন মুসলমান সহ্য করবে না। তাদের জিহ্বা পায়ের পিছতে ফেলে টান দিয়ে মুসলমান ছেড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যত বড় নেতা হোক না কেন, আউল ফাউলদের পক্ষে অবলম্বন করবে, তাদের উচিত শিক্ষা হবে বাংলার জমিনের মধ্যে, তাদেরও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আমার নবীকে নিয়ে কোনো কথা বলা চলবে না। একটু খেয়াল করে দেখেন, এতটুকুই শুধু নয়, আল্লাহ তাআলা আমার নবী কেমন দামি নবী বাবা। একটু দেখেন, যদি আজকে প্রশ্ন করেন আমাকে, হুজুর আপনার নাম কি? হ্যাঁ, আমি বলবো ওমর ফারুক বিপ্লবী। আমার বাবার নাম বলতে পারবো, বাবার বাবার নাম বলতে পারবো, কিন্তু আমার বাবার 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 নাম বলতে পারবো না। পারবো? তার পরবর্তী প্রজন্মের নাম বলতে পারবো না। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, যেই নবীর শুধু বাবার নাম নয়, দাদার নাম থেকে শুরু করে আদম পর্যন্ত বংশ ডিটেলস আছে কিনা বলেন? একটু খেয়াল করে দেখেন। বেঈমানরা শোনো, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররাহ, মুররাহর পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইয়ালহান, ইয়ালহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কিতাবের মধ্যে আসছে তারক, কিন্তু অনেকে বলে আজম। কি বলে বলেন? ইব্রাহিম নবীর পিতার নাম তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম। চিল্লায়া কোন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামিক, লামিকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাম, আর শীশ নবীর পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বেঈমানদেরকে জানাই দিতে চাই, বেঈমান শোন, আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবী বংশের দিক থেকে সবচাইতে সম্মানিত। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত লক্ষাধিক হাজার হাজার উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহর রাসূলের জন্ম ডিটেইলস সংরক্ষণ আছে। কুরআনুল কারীমের মধ্যে যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
অন্য আয়াতের মধ্যে আমার নবীর শান, আমার নবীর মানকে কেন্দ্র করে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির। আল্লাহ বলতেছেন ওগো নবীজি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসিন। যেই নবীর শান, যেই নবীর মান সম্পর্কে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর পবিত্র জিন্দেগীর কথা বলেন, আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন। কিন্তু আজকে বেঈমান নাস্তিক বেঈমানরা আমার নবীর বিরুদ্ধাচরণ করে কথা বলেন, ঠিক কি না? সম্মানিত মুহতারাম হাজরিন, একটু খেয়াল করে দেখেন আমরা কোন নবী পাইছি। শুধু এটাই না, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, আমরা মানুষ, আমাদের পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে বানাইছেন, ফেরেশতাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা কি বলেন, ও বান্দা তোদের চাইতে ফেরেশতার দাম, তোদের চাইতে ফেরেশতাদের চাইতে তোদের দাম লক্ষ কোটি গুণ দামি আমার কাছে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতে আমরা দামি। কিভাবে? একটু খেয়াল করে দেখেন, যদি ঈমান আর আমল এই দুইটা জিনিসকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, ঈমান এবং আমল মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা ফেরেশতাদের চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য কেন দামি এত? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানব আদম পয়গম্বরকে বানাইয়া ফেরেশতাদেরকে হুকুম করলেন, জিনকে হুকুম করলেন, ও ফেরেশতা আমার আদমকে সিজদা কর, সম্মানের সিজদা কর। দেখেন কত দাম মানুষের। আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী। কে বলেন? আমাদের নবী। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর শান মান এত সুন্দর ছিল, আমার নবীকে যদি কেউ দেখতো তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। একটা সঙ্গীত নবীর শানে বলে যে